जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। ভারতের চেক পয়েন্টে জড়ো হওয়া এই লোকেরা সবাই নাকি অবৈধ বাংলাদেশি, তাই তাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, জলদি জলদি ভাগো, নেহি তো জো করনা হে সরকার করেগা, অর্থাৎ তাড়াতাড়ি চলে যাও, অন্যথায় সরকার যা করার তাই করবে। এভাবে অবৈধ বাংলাদেশিদের দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। দি টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানা যায়, ২৬ মে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি জড়ো হয়েছে বলে দাবি করেন তিনি। এদিন নদিয়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু বলেন, হাকিমপুর সীমান্ত এলাকায় যেসব লোক জড়ো হয়েছে বলে খবর এসেছে, সেই ঘটনা টিভিতে দেখেছেন তিনি। আর এ বিষয়ে তিনি শুধু একটি কথাই বলতে চান, তাড়াতাড়ি পালাও, না হলে সরকার ব্যবস্থা নেবে। শুভেন্দুর দাবি, সীমান্ত পয়েন্টে জড়ো হওয়া এই ব্যক্তিরা বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক, তাই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে শুভেন্দু জানান, তাদেরকে জেলে রেখে জনগণের টাকা খরচ করতে চান না তিনি। ये सब बांग्लादेशी है, इसको ले लेना चाहिए, लेकिन ये लोग को पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বরং সরাসরি পুলিশ তাদের আটক করে বিএসএফ এর হাতে তুলে দেবে। তার ভাষায়, দেশের পয়সায় খাবে, ওষুধ পাবে, জামা কাপড় পরবে কেন, তারা কি জামাই? ये सब बांग्लादेशी है, इसको ले लेना चाहिए, लेकिन ये लोग को पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। দীর্ঘদিন ধরেই আইন ছিল, কিন্তু ভোট ব্যাংকের রাজনীতির কারণে সেটি কার্যকর করা হয়নি বলে দাবি করেন শুভেন্দু। এবার সিএএ আইন কার্যকর করে রক্ষা করা হবে দেশ ও রাজ্যের স্বার্থ। এর আগে বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পরই পশ্চিমবঙ্গে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট এই নীতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই সময় পুলিশ প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্ত করে ফেরত পাঠানোর নির্দেশও দেন শুভেন্দু। তবে তার এই বক্তব্য ও অবস্থান ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সমালোচকদের দাবি, অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তের নামে কি তাহলে টার্গেট করা হচ্ছে সাধারণ বাংলাভাষী মুসলিমদের? মানবাধিকার কর্মীদের একাংশ বলছেন, আদালত বা পূর্ণাঙ্গ নাগরিকত্ব যাচাই ছাড়া কাউকে সরাসরি বাংলাদেশি তকমা দিয়ে ফেরত পাঠানোর হুমকি উদ্বেগ তৈরি করেছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। সুপ্তি রায়, RTV।